যেই নেতার সঙ্গে দেশের প্রধান গিয়ে বিদেশে বসে বৈঠক করে আসতে পারেন সেই নেতাকে দেশে আসতে হলে ট্রাভেল পাস দিতে হবে কেন? উনি আসতে পারছেন না কেন? এটা সরকারকেই আসলে স্পষ্ট একটা অবস্থান নিতে হবে। নির্বাচন যে হবার কথা সে নির্বাচন নিশ্চয়ই হতে হবে, সেটার কোনোই বিকল্প নেই। এখন কিভাবে হবে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কারণ হচ্ছে দেখুন, এর মধ্যে যে তারেক রহমানের প্রসঙ্গটি আপনি তুললেন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসলে বেগম খালেদা জিয়া তো 18 সালে যে প্রতিহিংসার কবলে পড়ে তিনি জেলে গেলেন, এটা আমাদের প্রতিহিংসার রাজনীতির একটা বড় প্রতীক, যে বিরোধী প্রধান নেত্রীকে একেবারে সমূলে ধ্বংস করে দিতে হবে। এবং সে কারণে তাকে একটা এতিমের টাকা চুরি করবার দায়ে 2 কোটি টাকার একটি মামলায়, যে টাকাটি আসলে বিলিবন্টন হয়নি, সেই টাকার বিপরীতে তাকে জেলে পোড়ানো হলো এবং তারপরে সুবিধামতো সেইটাকে আরও বাড়িয়ে দেওয়া হলো যাতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন। এইরকম একটা মানে প্রতিহিংসা, এবং তার কারণে যে সুস্থ বেগম খালেদা জিয়া জেলে গেলেন, তিনি কিন্তু বেরিয়ে এলেন হুইল চেয়ারে। কাজে এগুলো আমাদের প্রতিহিংসার রাজনীতির একটি বড় চিহ্ন হয়ে থাকছে। এবং তারেক রহমানের প্রতিও যে ব্যবহারটি আপনি দেখুন, যে 17 বছর আগে তাকে প্রায় বছরখানেক জেলে রেখে 111-এর সরকার একটা মুচলেখা দিয়ে বিদেশে পাঠিয়ে দিল, এবং নানানভাবে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে দেশি বিদেশি নানান রকম চক্র হাওয়া ভবনের দুর্নীতির বিরুদ্ধে এতই তারা ক্ষুব্ধ যে তারেক রহমান আর কখনো রাজনীতিতে আসতে পারবে না। এটা কি হতে পারে নাকি? আপনি যদি দেখুন যে কোনো একটা বিষয়ে আপনার অভিযোগ আছে, সেটা তো আপনার অভিযোগ আপনি যথা জায়গায় আপনি দেবেন, এবং একটা কত কিছু ঘটে যাচ্ছে রাজনীতিতে। আপনি কে কবে কি বলেছে, কোথায় সিগনেচার দিয়েছেন আপনি জোর করে, তার বিনিময়ে তাকে আপনি দেশে আসতে দেবেন না। এবং নানান রকম এই ধরনের আমরা অনেক ধরনের সমীকরণের কথা শুনতে পাচ্ছি। এই সব কিছুই আসলে প্রতিহিংসার রাজনীতি। এবং সেই জায়গায় আমরা নানান রকম দেশি বিদেশি শক্তির কথা শুনি, আমরা নানান রকমের সমীকরণের কথা শুনি। এই রাজনীতিতে যে অনৈতিকতার চর্চা, সেই চর্চারই একটা খুব বড় রকমের ক্ষতচিহ্ন এইগুলো। কারণ পর্দার সামনে আমরা যা দেখি, রাজনীতি কিন্তু সবসময় তাই নয়। যতটুকু আমরা দেখি তার পেছনে বা আড়ালে হয়তো অনেক কিছুই ঘটে যায়, এবং সেগুলো তো আমাদের আমাদের জানাশোনার পরিধির মধ্যে হয়তো থাকেও না। কিন্তু এইটুকু সাদা চোখে বুঝতে পারি যে তারেক রহমান যে দেশেই থাকুন না কেন, বাংলাদেশের তার যে পরিসর, এখানে যে লক্ষ কোটি তার যে ভক্ত অনুরাগী, তার দল, এর চাইতে গুরুত্বপূর্ণ জায়গা পৃথিবীর কোথাও তার জন্য হতে পারে না। এবং তার মায়ের সাথে তার যে সম্পর্ক, এটা নিয়ে আসলে কোনো বিতর্কের কোনো সুযোগই নাই। কারো মায়ের সঙ্গে কোনো সন্তানেরই বিতর্কের কোনো সুযোগ নাই। কাজেই এইখানে উনি আসতে পারছেন না কেন, এটা সরকারকেই আসলে স্পষ্ট একটা অবস্থান নিতে হবে। যতই সরকার বলুক না কেন ট্রাভেল পাস দেবেন, উনি ট্রাভেল পাস দেবেন কেন? যেই নেতার সঙ্গে দেশের প্রধান গিয়ে বিদেশে বসে বৈঠক করে আসতে পারেন সেই নেতাকে দেশে আসতে হলে ট্রাভেল পাস দিতে হবে কেন? এই সমস্ত ট্রাভেল পাস বা পাসপোর্ট, এগুলো কি কোনো ঘটনা নাকি একটা সরকারের জন্য? কতক্ষণ লাগে একটা ব্যবস্থা করতে? কাজে এখানে খুব সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে, এবং হয়তো বা একটু এড়িয়ে যাবারও প্রবণতা থাকতে পারে। কারণ এই সরকারের, বর্তমান সরকারের অনেক কিছুর ক্ষেত্রেই আমরা এড়িয়ে যাবার একটা প্রবণতা দেখতে পাই। সেটা আপনার নির্বাচনের ক্ষেত্রে থেকে শুরু করে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে, এমনকি নির্বাচন কমিশন গঠন থেকে আপনি মনে পড়ে, এবং তার যে এরিয়া আছে নির্বাচন কমিশনের, সেই নির্বাচন কমিশনও কি তার এরিয়াগুলো ঠিকমতো কাজ করতে পারছে?